ডিয়ার লার্নার, পূর্বের লেসনে আমরা সার্চ ইঞ্জিনে আমরা কিওয়ার্ড দিয়ে কিভাবে সার্চ করতে হয় তো আমরা কিওয়ার্ড বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং কিওয়ার্ড কি আমরা ইতিপূর্বে আমরা একটি ধারণা পেয়েছি যে কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিনে আমরা কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য যে এক বা একাধিক ওয়ার্ড লিখে সার্চ করি তাই হচ্ছে কিওয়ার্ড। সার্চ ইঞ্জিন তা আমাদের সামনে এনে হাজির করে, আমরা যে শব্দ লিখেই সার্চ দেই না কেন তার সঙ্গে তথ্যর সঙ্গে মিল রেখে সার্চ ইঞ্জিন আমাদের সামনে ইনফরমেশন সাবমিট করে। যেমন আমরা এখানে ইট সং লিখে সার্চ দিয়েছি, ফলে আমরা সং সংক্রান্ত যত ওয়েবসাইট রয়েছে সবগুলো এখানে সাবমিট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে টেকনোলজি সংক্রান্ত কোনো সাইট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। মূলত যেহেতু আমরা গানের তথ্যর জন্য গানের একটি কিওয়ার্ড দিয়েছি আমরা এখানে সং, সেজন্য এই গানের যা সাইট রয়েছে সারা পৃথিবী জুড়ে মূলত সং সংক্রান্ত যত ওয়েবসাইট রয়েছে তার লিস্ট আমরা পর্যায়ক্রমে এখানে এক থেকে আমরা নেক্সট পেজগুলোতে আমরা পাবো। আমরা এখানে কোনো টেকনোলজির সাইট কিংবা অন্য কোনো ইনফরমেশনের সাইট আমরা এখানে পাবো না, ইমেল মার্কেটিং এর কোনো এখানে পাবো না। তারপর আমরা এখানে ফ্রিল্যান্সিং এর কোনো সাইট আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না এখানে কোনো স্কুল কলেজের কোনো সাইট আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এখানে এডুকেশন বিডি লিখে সার্চ দেই তাহলে আমরা মূলত আমরা দেখতে পাচ্ছি, দেখি কি লেখা আসে, এডুকেশন বোর্ড যদি লিখি আমরা সার্চ দিই তাহলে দেখুন কি আসে। এখানে এডুকেশন সংক্রান্ত যে ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলো আমরা এখানে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি। আবার আমরা যদি এখানে টেকনোলজি বা আমরা টেকনোলজি লিখে সার্চ দেই তাহলে দেখুন এখানে টেকনোলজি সংক্রান্ত ওয়েবসাইট যেগুলো রয়েছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। মূলত আমরা যা লিখে সার্চ দিব, যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিব তার সঙ্গে মিল রেখে সার্চ ইঞ্জিন আমাদের সামনে তথ্য এনে উপস্থাপন করবে এবং এই কাজটি মূলত করে সার্চ ইঞ্জিনের অভ্যন্তরীণ কিছু প্রক্রিয়া। সার্চ ইঞ্জিনের অভ্যন্তরীণ যে অপারেটিং সিস্টেম রয়েছে, যেমন গুগলের সার্চ ইঞ্জিনের তার অপারেটিং সিস্টেম যেটি রয়েছে তার কাজগুলি মূলত এটি পর্যায়ক্রমে উপস্থাপন করছে একটির পর একটি। আর গুগল তো অটোমেটিক স্পাইডার সার্চিং প্রক্রিয়ায় এই কাজগুলো করে থাকে এবং প্রতিনিয়ত গুগল কিন্তু তার যে গুগল সার্চ ইঞ্জিন, আমরা যে গুগলে রয়েছে গুগল সার্চ ইঞ্জিনের তার কাজগুলোর প্রক্রিয়া মূলত হচ্ছে স্পাইডার সার্চিং প্রক্রিয়া এবং এর ফলে মূলত প্রতিনিয়ত একটি সাইটগুলো চেঞ্জ হচ্ছে। আমরা এখানে আজকে যদি টেকনোলজি লিখে সার্চ দেই, প্রথমে যে সাইটটি দেখতে পাচ্ছি, আগামীকাল যদি বা 1 ঘন্টা পরে যদি আমরা এই টেকনোলজি শব্দটি লিখে সার্চ দেই তাহলে হয়তো আমরা প্রথম যে সাইটটি আমরা এখন দেখতে পাচ্ছি পরে হয়তো আমরা সেম সাইটটি দেখতে পাবো না। হয়তো 2 নম্বরে যে সাইটটি ছিল এটি প্রথমে চলে আসবে এবং এটি চলে যাবে তারপরে এরকম। আবার হয়তো যে 10 নম্বর পেজে যে সাইটটি ছিল সেটি আবার প্রথম পাতায় চলে আসতে পারে। এটি হচ্ছে যে আমরা যে একটু আগে যে একটা শব্দ বলেছিলাম যে স্পাইডার সার্চিং প্রক্রিয়া, গুগল যেটি ইউজ করছে তার ফলে মূলত প্রতিনিয়ত এই যে সাইটগুলো রয়েছে এগুলো চেঞ্জ হচ্ছে, অ্যাড্রেসগুলো চেঞ্জ হচ্ছে। আর এর ফলে আমরা মূলত বুঝতে পারি যে সার্চ ইঞ্জিন হচ্ছে একটি কন্টিনিউ প্রক্রিয়া। মূলত আজ যদি আমরা সার্চ ইঞ্জিনে কোনো কাজ করি, আবার যদি আমরা বসে থাকি তাহলে কালকে যদি আমরা কাজটি না করি তাহলে আমরা আমাদের আজকে যে সাইটটি প্রথমে ছিল কালকে সেই সাইটটি প্রথমে না আসতে পারে। তাই সার্চ ইঞ্জিনে আমাদের সাইটটিকে প্রথম পেজে যখন আমরা নিয়ে আসবো তখন আমরা সেখানে ধরে রাখতে হবে। তার মানে সার্চ ইঞ্জিনে যখন আমরা কাজ করব, আমরা কাজগুলো যখন কিভাবে করব আমরা যখন সেই অধ্যায়ে যখন যাব তখন আমরা দেখব। তবে আমরা যে কাজগুলো যখন করব এই কাজগুলো আমাদের কন্টিনিউ রাখতে হবে, কেননা আমরা যে একটু আগে যে আমরা জানলাম যে সার্চ ইঞ্জিনের যে তথ্যগুলো রয়েছে এগুলো কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। কিওয়ার্ড যে আমরা যখন সার্চ দিব এখানে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আমাদের সাইটকে প্রথম পেজে বা প্রথম দিকে নিয়ে আসার জন্য কিওয়ার্ড নির্বাচন করা। এই কিওয়ার্ড নির্বাচন করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড নির্বাচন করার জন্য অনেকগুলো টুলস পাওয়া যায়, আমরা গুগলের যে টুল রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা একটি সাইটকে প্রথম দিকে নিয়ে আসার জন্য যে কাজটি করব তা হচ্ছে, যেমন ধরুন আমার একটি সাইট রয়েছে সেটি হচ্ছে, যেমন আমি আমার একটা সাইটে এখানে প্রবেশ করছি, আমার সেটা সাইট হচ্ছে, আমি একটি ফ্রি একটি সাইটে দেখাচ্ছি, যেমন হক মাল্টিমিডিয়া .com। এখানে হক মাল্টিমিডিয়া .com এর সাইট আমি দেখতে পাচ্ছি। এখানে একটি অংশ রয়েছে যে ওয়েব ডেভেলপমেন্ট। আমি যদি চাই যে
এটি একটি কিওয়ার্ড যদি মনে করি, এবং আমি যদি চাই যে এই কিওয়ার্ড দিয়ে যখন কোনো তথ্য লিখে সার্চ দিব তখন আমার সাইটটি প্রথম পেজে নিয়ে আসবো, তাহলে আমি যদি এখানে মূলত আমি প্রথমে যখন আমার ফুল ওয়েবসাইটে যখন এখানে সার্চ দিয়েছি তারপরও আমার এখানে ওয়েবসাইটটি এখানে প্রথম পেজে চলে এসেছে, সরি আমি সাইটটি ওপেন করতে পেরেছি। কিন্তু আমার যে ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে hawkmultimedia.com, এটি হয়তো সবাই জানে না। এজন্য তাই হয়তো এখানে আমার সাইটের যে ইনফরমেশন রয়েছে, ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট যে তথ্য রয়েছে এটি সবাই জানে। এটি হয়তো কেউ কোনো সাইটের ওয়েব ডেভেলপ করতে চাচ্ছে বা ডেভেলপমেন্ট কোম্পানি কেউ সার্চ করছে, তাহলে কেউ হয়তো এটি লিখে সার্চ করবে এবং ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিখে সার্চ করতে পারে। তাহলে মূলত ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিখে সার্চ করলে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি সংক্রান্ত আমরা এখানে অনেকগুলো সাইটের অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার সাইটটি নেই, আমার সাইটটি রয়েছে অনেক পেছনে। যেহেতু এটি নতুন একটি সাইট এবং আমি এটি এই 1 মাসের মতো হয়েছে এটি ওপেন করেছি, তো এটি এখানে থাকার কথা না, এবং এটি নিয়ে যে সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনের কাজও করা হয়নি এখন পর্যন্ত, তাই এটি এখানে প্রথম দিকে থাকার কথা না। তো আমরা যখন এই কিওয়ার্ডটি লিখে সার্চ দিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরো একটি সাইট রয়েছে। আমি যদি চাই যে আমার সাইটটি এখানে আসবে, আমি এখানে যে সাইটটি রয়েছে এটিকে আমি আউট করে এখানে আমার সাইটটি নিয়ে আসবো, তাহলে কি করব? তাহলে প্রথমে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাকে হাই র্যাঙ্ক যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড আমাকে নির্বাচন করতে হবে। হাই র্যাঙ্ক কিওয়ার্ড বলতে মূলত আমি বোঝাতে চাচ্ছি যে এমন কিওয়ার্ড আমি নির্বাচন করব আমার ওয়েবসাইটের জন্য যে কিওয়ার্ডটি লিখে প্রতিনিয়ত হাজার হাজার সার্চ পড়ছে। যেমন আমি এখানে যে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিখে এখানে সার্চ দিয়েছি, কিন্তু এটি যদি শুধু আমি লিখে সার্চ দেই এবং অন্য কেউ যদি এই কিওয়ার্ডটি লিখে সার্চ না দেয় তাহলে তো হবে না। আমাকে এমন একটি কিওয়ার্ড চয়েস করতে হবে যে কিওয়ার্ডটি লিখে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি ভিজিটর সার্চ করছে। তো আমাকে ফাইন্ড আউট করতে হবে কোন কিওয়ার্ডটি লিখে সার্চ পড়ছে। এটি মূলত কিছু টুলস রয়েছে যেগুলোর সাহায্যে এটি ফাইন্ড আউট করা সম্ভব। তো আমরা সেই কিওয়ার্ডটি নির্বাচন করব যে কোন কিওয়ার্ডের সঙ্গে আমি যদি এখানে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিখে যদি সার্চ দেই এবং এটি দিয়ে যদি আমার ওয়েবসাইটকে যদি এখানে প্রথম পেজে নিয়েও আসি, একটি কিওয়ার্ড দিয়ে লিখে যদি প্রথম পেজে নিয়েও আসি, কিন্তু সেই কিওয়ার্ডটি যদি হাই র্যাঙ্ক না হয়, সেটি যদি অন্যান্য প্রতিনিয়ত যদি এই যে কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডের উপর যদি হাজার হাজার সার্চ না পড়ে প্রতি সেকেন্ডে, তাহলে তো এইটিতে আমার এই যে কিওয়ার্ডটি নির্বাচন করলাম, এই কিওয়ার্ড নির্বাচন করে আমার সাইটকে প্রথম পেজে বা প্রথম দিকে নিয়ে আসার কোনো মানে হলো না, বা কোনো এটার দ্বারা যে আমি কোনো লাভবান হতে পারলাম না। কেননা আমি এখানে যে কিওয়ার্ডটি নির্বাচন করেছি বা যে কিওয়ার্ডটি দিয়ে আমার সাইটকে আমি প্রথম পেজে নিয়ে এসেছি, সেই কিওয়ার্ড নিয়ে কোনো সার্চ পড়ছে না, ফলে আমার সাইটে কোনো ভিজিটর আসছে না। ফলে সেম টু সেম আমার সাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার ফলে যা, না করার ফলে সেম একই হয়ে গেল। আমাকে সেজন্য এমন কিওয়ার্ড চুজ করতে হবে যে কিওয়ার্ড লিখে সার্চ করলে প্রতিনিয়ত আমার সাইটে যে কিওয়ার্ডটি খুব জনপ্রিয় এবং যে কিওয়ার্ডটিতে প্রচুর সংখ্যক সার্চ প্রতি সেকেন্ডে পড়ছে। এটি আমরা নেক্সট লেসনে আমরা কিভাবে একটি কিওয়ার্ড নির্বাচন করতে হয় তা দেখব। তার আগে মূলত আমরা আরেকটি বিষয় আমরা লক্ষ্য রাখতে হবে যে আমরা যে হক মাল্টিমিডিয়া লিখে সার্চ দিয়েছিলাম, আমরা যদি এখানে হক মাল্টিমিডিয়া লিখে সার্চ দিই তাহলে দেখি কি আসে। তাহলে দেখতে পাচ্ছি এখানে হক মাল্টিমিডিয়া blogspot.com যে সাইটটি রয়েছে আমি এটি দেখতে পাচ্ছি। এটি মূলত অনেক আগে আমি এটি তৈরি করেছিলাম, বেশ আগে, সেজন্য এটি হক মাল্টিমিডিয়া ওয়ার্কার্স। এখানে হক মাল্টিমিডিয়া blogspot.com যে সাইটটি সেটি এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমার যে পেইড ডোমেইনের যেটি হক মাল্টিমিডিয়া .com যেটি এটি নাই, না এখানে আছে, আমি দেখতে পাচ্ছি এই যে এখানে আছে হক মাল্টিমিডিয়া .com। এখানে আরো কিছু লিংক রয়েছে হক মাল্টিমিডিয়ার। আমি মূলত সাইটের মূল যে টাইটেল সেই টাইটেল লিখে সার্চ দিয়েছি, তারপরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একদম প্রথমে নেই, আমার সাইটটি নিচের দিকে রয়েছে, কেননা এই সাইটটিতে কোনো ধরনের সার্চ ইঞ্জিনের কাজ করা হয়নি। তো আমাকে যে সার্চ ইঞ্জিনের যে প্রথম দিকে নিয়ে আসার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মূলত আমি এখানে প্রথমে লিখেছিলাম ওয়েব ডেভেলপমেন্ট, এবং ওয়েব ডেভেলপমেন্ট যদি আমার হক মাল্টিমিডিয়ার একটি কিওয়ার্ড হয়ে থাকে তাহলে আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট লিখে যে প্রথমে আমি যে সাইটটি পাবো, যেমন আমি দেখতে পাচ্ছি, দেখুন ওয়েব ডেভেলপমেন্ট, সরি আমরা আগে দিয়েছিলাম কোম্পানি লিখে, কিন্তু এখানে আমরা যদি কোম্পানি না লিখে যে শুধু ওয়েব ডেভেলপমেন্ট দিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাইটের ইনফরমেশন চেঞ্জ হয়েছে।
যাই হোক, আমরা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপমেন্ট এই যে কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডই যেমন ধরুন আমার সাইটের একটি কিওয়ার্ড, এবং আমি এটি আমার সাইটের জন্য নির্বাচন করেছি এই কিওয়ার্ডটি। এবং আমি চাই যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার সাইটে, এখানে আমার সাইটটি প্রদর্শিত হবে। তাহলে মূলত এখানে প্রথম দিকে যে সাইটটি রয়েছে, যেমন এখানে webdeveloper.com সাইটটি রয়েছে, আমাকে এই সাইটটি আমার আমার কম্পিটিটর বা আমার প্রতিযোগী সাইট হিসেবে, প্রথম দিকে যে সাইটটি রয়েছে এটাকে আমার প্রতিযোগী সাইট হিসেবে আমি সিলেক্ট করব। আমি যে কিওয়ার্ড দিয়ে আমার সাইটকে প্রথম পেজে নিয়ে আসতে চাচ্ছি, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আমি প্রথমে যে পেজ বা যে ওয়েবসাইটটি পাবো, আমি সেই ওয়েবসাইটগুলোকে, যেমন এখানে আরো কিছু ওয়েবসাইট দেখতে পাচ্ছি, সবগুলোকে আমার এখানে মানকি.কম, তারপর এখানে সব shopify.com, এখানে কিছু যে সাইটগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার প্রতিযোগী সাইট। যেহেতু আমার সাইটের কিওয়ার্ড হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এবং ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দিয়ে আমি এই সাইটগুলোকে প্রথম পেজে নিয়ে এসেছি, ফলে এগুলো হচ্ছে আমার প্রতিযোগী সাইট। ফলে আমি এভাবে আমার যে সাইটটি, যে কিওয়ার্ড দিয়ে আমি এই সাইটকে প্রথম পেজে নিয়ে আসব, সেই কিওয়ার্ড দিয়ে আমার প্রথম কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনে কাজ করার জন্য কিওয়ার্ড কিওয়ার্ড নির্বাচন করা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু তার আগে আমাকে যে কাজটি করতে হবে, কম্পিটিটর সাইট বা আমার প্রতিযোগী সাইট যেগুলো, সেগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। যেহেতু আমি আমার সাইটের জন্য ওয়েব ডেভেলপমেন্ট একটি কিওয়ার্ড নির্বাচন করেছি, এবং এখানে আমি দেখতে পাচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিখে, ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দিয়ে আমি এখানে বেশ কিছু সাইট পেয়েছি, এবং আমি এই যে সাইট, এগুলোকে আমি আমার প্রতিযোগী সাইট হিসেবে সিলেক্ট করছি। সার্চ ইঞ্জিনের দ্বিতীয় কাজটি হচ্ছে যে কিওয়ার্ড নির্বাচন করার পরেই আমরা প্রতিযোগী সাইট সিলেক্ট করব। তাহলে আমরা নেক্সট লেসনে আমরা পর্যায়ক্রমে আমরা প্রতিযোগী সাইট নির্বাচন করব কেন, এবং তার ফলে কি হবে, আমরা এটি আরো ডিটেইলস আলোচনা করব, এবং তারপরের লেসন থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করব। ধন্যবাদ।